ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় অসংখ্য ছোট বড় খামার গড়ে উঠেছে। ব্যাপকভাবে দেশীয় গরু মোটাতাজা করা হচ্ছে প্রাকৃতিক উপায়ে। সবুজ ঘাস, খড়, নানা ধরনের ভুসি, চকর, ভাত, খৈল ও ভিটামিন খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বেশি হয় গরু কুরবানি লালন পালন করতে ব্যয় বেড়েছে কিছুটা। ঈদের জন্য প্রস্তুত করতেছি আর কি, যে এগুলা বিক্রি করে দিব। কারণ ঈদের বাজার কি হয় না হয় সেটা বলা যাবে না, কিন্তু আমরা গরু পুষি ঈদের উপলক্ষে বেশিরভাগ। এফএমডি বা খুরার ভ্যাকসিন দিয়ে থাকি, নিয়মিত পরামর্শ দিয়ে থাকি। খামারিরা বলছে সব ঠিক থাকলে পশু বিক্রি করে লাভবান হবেন তারা। তবে অবৈধভাবে ভারতীয় পশু আসলে এই শিল্প হোঁচট খাবে বলছেন অনেকেই। কুরবানি ঈদ উপলক্ষে আমরা সবাই গরু তাজাকরণ করতেছি যেন সবাই আমরা লাভবান হই। আমরা এখন গরু পুষতেছি, এখন সামনে কুরবানি আছে, কুরবানির জন্য খাওয়া দাওয়া দিচ্ছি, স্বাস্থ্য করতেছি, এখন কুরবানির মধ্যে বেচাবো। জেলা প্রাণী সম্পদ অফিস বলছে খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই সময়ও খামারিদের পাশে রয়েছি আমরা, এবং সেই সময় আমরা খামারিদেরকে পরামর্শ দিচ্ছি যে গরুতে যেন কোনোভাবেই বাইরে থেকে কেউ গরু কিনে খামারে না ঢোকায়, খামার থেকে কোনো গরু বাইরে নিয়ে গেলে এনে যেন সাথে সাথে আবার খামারে না ঢোকায়, বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে সেটা আনার পরে যেন কোয়ারেন্টাইনে রাখে। এবছর জেলার 13টি উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের খামারিরা 3,98,030টি গরু, ছাগল, ভেড়া মোটাতাজাকরণ করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।